বাবারে, এই তো তোর আসার সময় হলো। কখন থেকে আমি নদী পাড়ে দাঁড়িয়ে আছি ঝড় বৃষ্টির মধ্যে। আরে আর বলো না, যা বৃষ্টি হচ্ছে দেখতেই তো পাচ্ছ, কিভাবে আসবো। বলো, তা তুমি কখন এসেছো বলো। 1 ঘন্টা হয়ে গেল, সে কখন থেকে তোর অপেক্ষায় আছি। আহা, যখন এত ঝড় বৃষ্টি হচ্ছিল তুমি এখানে দাঁড়িয়েছিলে কেন? চলে যেতে পারতে, আমি তোমার বাড়িতে গিয়েই না হয় মাছগুলো দিয়ে আসতাম। থাক, এখন আর মাখন মারতে হবে না, অনেক করেছিস তুই। এখন দে, মাছগুলো দে, আমাকে আবার বাজারে বিক্রি করতে যেতে হবে। কত বেলা হয়ে গেল দেখেছিস? তুমি এই ঝড় বৃষ্টির মধ্যে আবার বাজারে যাবে মাছ বিক্রি করতে? না তো কি আমি এতগুলো মাছ খাওয়ার জন্য নিলাম? এমন এমন কথা বলিস না, মাথা গরম হয়ে যায়। আরে রেগে যাচ্ছ কেন বুড়িমা? আমি তো তোমার ভালোর জন্যই বলছিলাম। অনেক ভালো করেছিস বাছা, এবার আমার মাছগুলো আমায় দে। এই এই, কি হচ্ছে এখানে? তোমরা এই বৃষ্টির মধ্যে এখানে কি শলা পরামর্শ করছো শুনি? কি যে বলো না প্রীতম দা, কি আর শলা পরামর্শ করব? আমি প্রতিদিন বুড়িমাকে যেমন মাছ দিই, আজকেও তেমন মাছ দিতে এসেছি। কেন কেন, তুই বুড়িকে ইলিশ মাছ দিস কেন? এই বুড়ি এত মাছ নিয়ে কি করবে কি? তুমি এভাবে কেন কথা বলছো প্রীতম দা? তুমি তো জানো বুড়িমার বয়স হয়েছে, উনি কি এখন আর মাছ ধরতে পারেন? সেই জন্যই তো আমি ওনাকে একটু সাহায্য করি। ঢং দেখলে ওরা গা জ্বলে যায়। গণেশ আমাকে মাছ দিচ্ছে, তুই তো আর দিচ্ছিস না, তাহলে তোর এত জ্বলছে কেন শুনি? সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব নাকি? ওই মাছ তুমি বিক্রি করতে পারবে না, বুঝলে? কেন পারবো না? এত কথা আমি তোমাকে বলতে পারবো না। বললাম তো, তুমি ওই ইলিশ মাছ বাজারে বিক্রি করতে পারবে না, এটাই আমার শেষ কথা। আরে বাহ, গাছে কত আম হয়েছে, দেখেই খেতে মন চাইছে। আশেপাশে তো কাউকে দেখছি না, দুটো পেড়ে খাই কেউ আসবার আগে। এই কে রে? কে ওখানে? কে উঠেছিস গাছে? রে, এবার কি হবে? ও তুই? তোকে না বারণ করেছিলাম? তারপর তুই আজকে আবার এসেছিস আম চুরি করতে? চুরি করিনি কাকিমা, রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছে পাকা আমগুলো দেখে খুব খেতে ইচ্ছে করছিল, তাই এসছিলাম। এত যখন খেতে ইচ্ছে করে তোর ঠাকুমাকে বলতে পারিস না কিনে দিতে? লোকের বাগানে চুরি করতে আসিস কেন? আমি চুরি করিনি বলছি তো, তুমি বারবার আমাকে চোর কেন বলছো? যত বড় মুখ নয় তত বড় কথা, বলে কিনা চোরের মায়ের বড় গলা। দেখবি আমি কি করি, দেখ, তবে এই দেখ। কাকিমা মেরো না, খুব লাগছে। আমি আর কোনোদিন আসবো না, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, তোদের মতো চোরেদের না আমার ভালো রকম চেনা আছে। আজকে ছেড়ে দিয়ে আর কালকে এসে আমার পুরো বাগান সাফ করে দিবি, তাই না? সেটা হচ্ছে না, আমি তোকে ছাড়বো না। আমি তোমার পায়ে পড়ি কাকিমা, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন আসবো না, কথা দিচ্ছি। না না, তোকে ছাড়া যাবে না। আজকে তোকে এখানে বেঁধে রেখে তারপর তোর ঠাকুমাকে সায়স্তা করব। গিন্নি, আমি বাড়ি এসে গেছি। কোথায় তুমি? কোথায় আবার থাকবো, এই তো রান্না করছিলাম। আজ যে তুমি অনেক তাড়াতাড়ি চলে এলে, কি ব্যাপার? বলছি বলছি, আগে দুটো খেতে দাও, খুব খিদে পেয়েছে, খেতে বসে সব বলছি। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার বাড়ছি।
হ্যাঁ, এবার বলো তখন কি বলছিলে? কি হয়েছে রাস্তায়? আজ আমি যখন বুড়িমাকে মাছ দিতে গিয়েছিলাম, সেখানে প্রীতম দা এসেছিল। তাতে কি হয়েছে? তুমি তো গিয়েছো মাছগুলো বুড়িমাকে দিতে। সেটাই তো বলছি, মাঝখানে যদি এত কথা বল আমি পুরোটা বলবো কি করে? আচ্ছা আচ্ছা, আমি আর কিছু বলছি না, তুমি বলো। বলি, শোনো শোনো, আমি না ওই বুড়িমাকে মাছ ধরে মাছ দিতে গেছিলাম। সেখানে প্রীতম দা এসে বুড়িমাকে অনেক অপমান করে, আমাকে অনেক কথা শোনালো। কিন্তু কেন? সেটা জানি না, কিন্তু ও আজ খুব খারাপ ব্যবহার করেছে বুড়িমার সাথে। তুমি কিছু বলনি? আমি বারণ করেছিলাম বলে আমাকেও কত কথা শুনিয়েছে। আমি কেন মাছ দিই, বুড়িমা আমার কে হয়, আমার এত দরদ কিসের, আরো কত কি। তারপর কি হলো? তারপর আর কি হবে, শেষে বুড়িমার থেকে মাছগুলো কেড়ে নিল, যাতে বুড়িমার মাছ বিক্রি করতে না পারে। তাছাড়া আমাকে হুমকি দিয়েছে আমি যেন আর মাছ না দিই। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, আমার পটলটা যে কোথায় গেল বারবার করে বলেছি। এই ঝড় বৃষ্টির মধ্যে বাড়ির বাইরে যাস না। এ শোনে কার কথা? আমার হয়েছে যত জ্বালা। ওই ওই দিকটা একবার খুঁজে আসি, দেখি পাই নাকি। কি বুড়ি, তুমিও কি তোমার নাতির মতো এদিক ওদিক ছো ছো করে বেড়াচ্ছ চুরি করার জন্য? এই লতিকা, তুই আমাকে এসব কি বলছিস? আমি চুরি করতে যাব কেন? ও মা, চুরি করা তো আপনাদের রক্তে, তাহলে আপনারা চুরি করবেন না তো কি আমি করব? এইসব কি বলছিস কে তুই? আমাকে তুই এভাবে অপমানই কেন করছিস? হয়েছেটা কি? কি হয়েছে বুঝতে পারছো না? ন্যাকা সাজছ? তোমার নাতি পটলকে কতবার বারণ করেছি আমাদের বাগানে না যেতে, ও আবার আমাদের বাগানে ঢুকে আজকে আম চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। কি বলছিস কি? তা সে কোথায়? আমি তো কখন থেকে পটলকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি। কোথায় আবার থাকবে? আমি ওকে ওই আম বাগানে বেঁধে রেখে দিয়েছি। সেই সকাল থেকে আমার পটলকে তুই ওখানে বেঁধে রেখেছিস? ও যে সারাদিন কিছু খায়নি। অত কিছু আমি জানতে চাই না, ওকে এভাবে ছাড়া হবে না। ওকে তুই এবারের মতো ছেড়ে দে, আর কোনো দিন তোদের বাগানে যাবে না। আমি ওকে সামলে রাখবো। এতদিন তো অনেক সামলে রেখেছো, থাক এবার, তোমাকে আর সামলাতে হবে না। তাছাড়া ভুল করলে শাস্তি তো পেতেই হবে, তাই পটলকে শাস্তি না দেওয়া পর্যন্ত ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। প্রীতম দা, ও প্রীতম দা, বাড়িতে আছো? একবার বাইরে এসো তো। কি হয়েছে কি লতিকা, তুমি এখানে? আর তোমার সাথে বুড়ি আর নাতি বা এখানে কি করছে? গ্রামে তো থাকা দায় হয়ে গেছে গো প্রীতম দা, তুমি এর একটা বিহিত করো। কি হয়েছে সেটা তো বলো। এই বুড়ি আর তার নাতির জ্বালায় আর শান্তি নেই। কতদিন বারণ করেছে আমাদের বাগানে না যেতে, কিন্তু কে কার কথা শোনে? আজ আবার আম চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়েছে। এই বুড়ি, কি শুনছি আজকাল চুরি করে পেট চালাচ্ছ বুঝি? না রে, ও তো ছোট মানুষ, ও তো বুঝতে পারেনি। একটা আম নিয়ে ফেলেছে, তোরা এভাবে বলিস না। নাটক! আগের দিনে এত অপমান করলাম তাও লজ্জা হলো না? তোমাদের নালি শুনতে শুনতে তো কান পচে গেল। এদের সাথে এত কথা বলে লাভ নেই, এরা ভালো কথার মানুষ না। এখন কি করা উচিত সেটা বলো। তোমার নাতি যে ভুল করেছে তার একটাই শাস্তি হতে পারে। তুমি আর তোমার নাতি যতদিন বাঁচবে তোমরা কোনো দিনও বাজারে দোকান করতে পারবে না। এ কি বলছিস তুই প্রীতম? তুই তো জানিস আমার সংসারের অবস্থা। বাজারে দোকান না দিলে আমাদের সংসার চলবে কি করে?
আমরা যে না খেয়ে মরবো। সে তুমি তোমার সংসার কিভাবে চালাবে তোমার ব্যাপার। তা তুমি যদি এখন তোমার নাতিকে ছাড়াতে চাও তাহলে আমার কথা মতো চলতে হবে, না হলে নাতির কথা ভুলে যাও ব্যাস। ঠিক আছে, আমি আর কোনোদিন বাজারে দোকান দেব না। আমার নাতিকে তোরা ছেড়ে দে, ভগবানের বিচার করবে একদিন। আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেল রে পটল। এবার আমরা কি করে সংসার চালাবো, কি খাবো? ঈশ্বর, কি হবে আমাদের? আমার জন্য তোমার এত বড় সর্বনাশ হয়ে গেল ঠাকুমা। আমি না থাকলে তোমার এত বড় ক্ষতি হতো না। দূর বোকা, তুই কেন কাঁদছিস? আমাদের কপালে যা লেখা ছিল তাই হয়েছে, কি আর করবি বল? এই গ্রামে আমাদের কেউ ভালোবাসে না ঠাকুমা। তুই চিন্তা করিস না, কিছু একটা রাস্তা ভগবান ঠিক দেখাবেন। বুড়িমা ঘরে আছো? এই দরজা খোলো, তোমার সাথে কথা আছে। তুই এত রাতে এখানে কি করছিস? আর কি কথা আছে তোর আমার সাথে? বুড়িমা, আমি সব শুনেছি। তোমাদের সাথে ওই প্রীতম আর লতিকা মিলে কি কি করেছে। কি বলতে এসেছিলি সেটা তো বল। আমি ঠিক করেছি আমি তোমাদের প্রতিদিন লুকিয়ে লুকিয়ে কিছু মাছ দেব। তুই সত্যি বলছিস? তুই আমাকে মাছ দিবি? হ্যাঁ বুড়িমা, তুমি চিন্তা করো না। আমি কথা দিচ্ছি আমি তোমাকে প্রত্যেক দিন লুকিয়ে লুকিয়ে মাছ দিয়ে যাব। কিন্তু ওই প্রীতম যদি জেনে যায় তাহলে তো সর্বনাশ করে দেবে। তুমি এত চিন্তা করো না, কেউ জানতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, কেউ দেখে নিলে আবার বিপদ হয়ে যাবে। গিন্নি, তোমাকে দুপুরে সব বললাম। প্রীতম কিভাবে বুড়ির সর্বনাশ করবে ঠিক করেছে। হ্যাঁ সে তো বললে, কেন কিছু হয়েছে? শুনলাম ওই প্রীতম আর লতিকা মিলে আজকে বিকেলে বুড়িকে আর ওর নাতিকে অনেক অপমান করেছে। আর বলেছে বুড়ি যতদিন বেঁচে থাকবে বুড়িকে বাজারের দোকান দিতে দেবে না। কি বলছো কি? তাহলে এদের সংসার কিভাবে চলবে? আমিও সেটাই ভাবছি। আচ্ছা, আমি ভেবেছি প্রতিদিন যদি লুকিয়ে লুকিয়ে বুড়িমাকে কিছু ইলিশ মাছ দিয়ে আসি কেমন হয়। সে তো ভালোই হয়, কিন্তু প্রীতমদা যদি জেনে যায় তখন তো আমাদেরও সর্বনাশ করে দেবে। তুমি চিন্তা করো না, প্রীতমদা কিচ্ছু বুঝতে পারবে না। তুমি এত নিশ্চিন্তে কিভাবে বলছো? আমি এমন একটা জায়গার কথা জানি যেখানের ইলিশ মাছে একটিও কাঁটা থাকে না। আর সবাই জানে সাধারণ ইলিশ মাছে কাঁটা থাকে। তাতে কি? তাতে এটাই যে প্রীতমদা আমাকে ইলিশ মাছ দিতে বারণ করেছে, কিন্তু আমি বুড়িমাকে যে ইলিশ মাছগুলো দেব তাতে কাঁটা নেই। তাই প্রীতমদা বুঝতেও পারবে না যে এটা আদৌ ইলিশ মাছ নাকি অন্য মাছ। বাহ, তাহলে তো ভালোই হলো, কেউ জানতেও পারলো না, এদিকে বুড়িমাটারও উপকার করা হলো। ঠিকই বলেছ, আমিও এটাই চাই। কিন্তু যা করবে সাবধানে করো, ওরা একদম ভালো মানুষ না। তুমি চিন্তা করো না কমলা, আমি সব সাবধানেই করব। এখন শুয়ে পড়ো। মাছ নিয়ে যাওয়া কম দামে ইলিশ মাছ, কাঁটা ছাড়া ইলিশ মাছ, সস্তায় খেতেও স্বাদ। নিয়ে যাও গো মাছ, নিয়ে যাও। তোমাকে তো আগে কখনো এখানে মাছ নিয়ে বসতে দেখিনি, তা তুমি কি নতুন এই গ্রামে? হ্যাঁ গো, আমি পাশের গ্রাম থেকে এসেছি মাছ বেচতে। তা কি মাছ বেচছো তুমি বুড়িমা? কাঁটা ছাড়া ইলিশ মাছ, খেতে অনেক সুস্বাদু, দামও কম। নিয়ে যাও। কি বলছো কি? কাঁটা ছাড়া আবার ইলিশ মাছ হয় নাকি? যত সব আজগুবি কথা। আজগুবি কথা নয় গো, সত্যি এটা কাঁটা ছাড়া ইলিশ মাছ।
এরা কত দাম রেখেছো তোমার এই কাঁটা ছাড়া ইলিশ মাছের? দেখে তো অনেকে বেশ সুস্বাদু বলে মনে হচ্ছে। হ্যাঁ গো, তুমি বিশ্বাস করে বাড়ি নিয়ে গিয়ে খেয়ে দেখো, ঠকবে না। এই মাছ খেতে অনেক সুস্বাদু হয়, আর এর দাম মাত্র 200 টাকা। কি বলছো কি? এই মাছের দাম 200 টাকা? তুমি সত্যি বলছো তো? কম দামে আবার পচা মাছ দিয়ে দিচ্ছ না তো? পচা হলে কিন্তু কাল থেকে এখানে আর দোকান দিতে দেবো না। না গো, বললাম তো, একদিন বিশ্বাস করে নিয়ে গিয়ে খেয়েই দেখো না, ঠকবে না। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে 2টো ইলিশ মাছ দিয়ে দাও। আমাকেও তুমি একটা ইলিশ মাছ দিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই নাও তোমাদের ইলিশ মাছ। আমার তোমাকে দেখে খুব সৎ বলে মনে হচ্ছে বুড়িমা। আর এই মাছের দাম 400 টাকা হচ্ছে, আমি তোমাকে এখন 600 টাকা দিচ্ছি। এই নাও, এই নাও, আমার টাকাটা নাও। ভগবান তোমার মঙ্গল করুক বাছা। মাছটা খেতে কেমন হলো আমাকে জানিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। গণেশ, বাড়িতে আছিস গণেশ? দরজা খোল। আরে বুড়িমা, তুমি এত রাতে আমার বাড়ি কি করছো? কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে তো। না না, কেউ দেখবে না, আমি লুকিয়ে লুকিয়ে এসেছি। কি এমন দরকার পড়লো যে তুমি এই রাতে আমার বাড়িতে এলে? আসলে আজ বেশ ভালো বেচা কেনা হয়েছে বাজারে, সেই জন্য তার থেকে কিছু অংশ তোকে দিতে চাই। আরে না না, সেসব আর কোনো দরকার নেই। আমি কিছু পাওয়ার জন্য তোমাকে সাহায্য করিনি বুড়িমা। সেটা আমি জানি, কিন্তু আমি এটা নিজে থেকেই তোকে দিতে চাই। তুই না করিস না গণেশ, আজ তুই না থাকলে আমাদের পরিবারটা ভেসে যেত। এসব বলে আমাকে ছোট করো না বুড়িমা। আমি তোমাদের পাশে থাকতে চেয়েছি, তাই সাহায্য করেছি। আমি যতদিন বেঁচে থাকবো সারা জীবন তোর ওপর কৃতজ্ঞ থাকবো গণেশ। না না বুড়িমা, তুমি যে এখন একটু ভালো আছো এটা দেখে আমার অনেক শান্তি লাগছে। তুমি এত কিছু ভেবো না। তোকে অনেক ধন্যবাদ রে গণেশ, এত বিপদ জেনেও আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। এত ধন্যবাদ দিতে হবে না তোমাকে। তুমি এখন যাও, কেউ দেখলে আবার বিপদ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি যাচ্ছি। প্রীতম দা, বাড়িতে আছো? ও প্রীতম দা, দরজা খোলো। এত রাতে আবার কে ডাকে? একটু শান্তিও নেই। কে ডাকে? আমি প্রীতম দা, লতিকা গো, দরজা খোলো। কি তুমি একটা মেয়ে মানুষ, এত রাতে আমার বাড়ি কি করছো? লজ্জা করে না তোমার? আরে আমি তোমার ভালোর জন্যই এসেছি, আগে আমার কথাটা তো শোনো। কি এমন কথা যেটা সকালে বলা যেত না? কেউ দেখলে আমাকে কি ভাববে? সকালে বললে অনেক দেরি হয়ে যেত, সেজন্যই তো এখন বলতে চলে এলাম। তুমি আমার কথাটা শোনোই না। কি কথা, তাড়াতাড়ি বলো। তুমি ওই গণেশকে বলেছিলে না বুড়িকে যেন আর ইলিশ মাছ না দেয়? হ্যাঁ বলেছিলাম, তাতে কি হয়েছে? ওই গণেশ তোমার চোখের আড়ালে বুড়িকে লুকিয়ে লুকিয়ে মাছ দেয়। তুমি কি সত্যি কথা বলছো? আর তুমি জানলেই বা কিভাবে এসব? আমি একটু আগে নিজের চোখে দেখে শুনে এলাম, বুড়ি গণেশকে লুকিয়ে লুকিয়ে কথা বলছে। কি, গণেশের এত বড় সাহস? সেটাই তো দেখছি, ওর সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি যাও এখন এখান থেকে। কালকে সকালে আমি ওর একটা ব্যবস্থা করছি। আর হ্যাঁ, তোমাকে ধন্যবাদ আমাকে খবরটা দেওয়ার জন্য। গণেশ কাকা, আমি চলে এসেছি।
আমিও তোর জন্য এখানে অপেক্ষা করছিলাম। তা তোকে কেউ দেখেনি তো এখানে আসতে? না না গণেশ কাকা, এত সকালে কেউ ছিল না রাস্তায়। আমি লুকিয়ে লুকিয়ে চলে এসেছি, কেউ দেখেনি। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। এখন তুই আগে মাছগুলো নে। কিরে গণেশ, তোর সাহস তো মন্দ না। আমি তোকে বারবার বারণ করার সত্ত্বেও তুই আমার কথার অমান্য করে বুড়িকে ইলিশ মাছ দিচ্ছিস। তুই জানিস আমি কি করতে পারি তোর? না না না, মানে আসলে ওরা তো খুব গরিব। তোর তো দেখছি দরদ উঠলে পড়ছে ওদের উপর। এত দরদ কিসের তোর? তুই আমার কথা অমান্য করেছিস, তোকে তো শাস্তি পেতেই হবে। আমাকে ক্ষমা করে দেও প্রীতম দা। তুমি গণেশ কাকার সাথে এভাবে কেন কথা বলছো? ওরে শালা, এই ছোট লোকের বাচ্চাটা দেখি আমার মুখে মুখে কথা বলছে। এই সরে যা এখান থেকে, সরে যা, নইলে দেখবি আমি কি করতে পারি। সর। আমি ছোট বলে তুমি কি ভেবেছো আমার গায়ে শক্তি নেই? তুমি আমাকে ঠেলে ফেলে দিলে, দেখো তবে আমি কি করতে পারি। এই নাও। ও বাবারে, মাথা ফেটে গেল আমার। আমি তোকে ছাড়বো না পটলা। তুই কি করলি রে পটল? তুই কার গায়ে হাত তুললি? হায় ঈশ্বর, এবার কি হবে? আমি বুঝতে পারিনি গণেশ কাকা, ও তোমাকে অপমান করছিল, আমি সহ্য করতে পারিনি। এখন কি হবে? তুই এখান থেকে পালা, এখান থেকে পালা, থাকিস না এখানে। কিন্তু গণেশ দাদা তুমি। তোকে এত কিছু ভাবতে হবে না, তুই যা এখন এখান থেকে। কি আমি এখানে কি করছি? আমার মাথা খুব ব্যথা করছে। তোমরা সকলে আবার সামনে কি করছো? তুমি জ্ঞান হারিয়ে আমাদের উঠোনে পড়েছিলে প্রীতম দাদা। আমি আর বুড়িমা তোমার সেবা করছিলাম। ও হ্যাঁ, আবার সব মনে পড়েছে। ওই পটলের বাচ্চা আমার কপালে ঢিল ছুঁড়ে মেরে পালিয়েছে। তুই ওকে ক্ষমা করে দে প্রীতম, ছোট মানুষ, ও বুঝতে পারেনি। আমি ওর হয়ে ক্ষমা চাইছি। না না, আমি ওকে ছাড়বো না। ওর এত বড় সাহস, ও আমাকে মারতে আসে। ওকে ভুল বোঝো না প্রীতম দা, তুমি ওর জায়গায় থাকলে তোমারও মাথা ঠিক থাকতো না। কি বলতে চাইছিস তুই? পরিষ্কার করে বল। তুমি তো ওই লতিকার কথায় ওদের থেকে ওদের সর্বস্ব কেড়ে নিয়েছো। এখন ওরা নিজেদের মতো করে একটু বাঁচবার চেষ্টা করছে, তাতেও তুমি বাধা দিচ্ছিলে। মানে হ্যাঁ, তুমি আজকে যখন আবার এই মাছ দেওয়া নিয়ে অপমান করছিলে, ও আর নিজেকে সামলাতে পারিনি, তাই এরকম করে ফেলেছে। আমি বুঝতে পেরেছি রে গণেশ, তুই আবার চোখ খুলে দিলি। তুমি যে বুঝতে পেরেছো আমার কথা, এটাই অনেক। হ্যাঁ রে গণেশ, আমি বুঝতে পেরেছি এক পক্ষের কথা শুনে কখনো কারোর উপর অত্যাচার করা উচিত নয়। আমাকে ক্ষমা করে দিও তোমরা। না না, ক্ষমা চাইতে হবে না। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। মাছ নিয়ে যাও গো, তাজা তাজা ইলিশ মাছ, কাটা ছাড়া ইলিশ মাছ। দামে অনেক কম, খেতে অনেক সুস্বাদু। নিয়ে যাও গো কাঁটা ছাড়া ইলিশ মাছ। এ কি বুড়িমা, তুমি আজকে আমাদের গ্রামে মাছ নিয়ে বসনি কেন? আমরা কখন থেকে তোমার অপেক্ষায় বসে থেকে থেকে না পেয়ে এই গ্রামে চলে এলাম তোমার থেকে কটা কাঁটা ছাড়া ইলিশ মাছ কিনবো বলে। সে কি, তোমাদের ভালো লেগেছে আমার কাটা ছাড়া ইলিশ মাছ? হ্যাঁ গো বুড়িমা, আরে দেখো আমাদের পেছনে কত লোক আছে, আই দেখো হামলে পড়বে। তোমার এই কাঁটা ছাড়া ইলিশ মাছ কিনবার জন্য আমাদেরকে দিয়ে দাও না। তাই তো ঠাকুমা, দেখো কত লোক হুড়মুড়িয়ে আসছে আমাদের দোকানের দিকে। এই তোমার মাছ শেষ হয়ে যাওয়ার আগে না আমাকে একটা ইলিশ মাছ দিয়ে দাও, দিয়ে তুই তাড়াতাড়ি দিয়ে দাও না, নাহলে আমি পাবো না, নাহলে আগে ভাগে ওর বাবা আমাকে খেতে হবে যে হেভি খেতে। দেখো প্রীতম দা, বুড়িমার দোকানে কত মানুষের ভিড়, সবাই বুড়িমার কাছ থেকে মাছ কিনতে চাইছে। তাই তো দেখছি রে, এ তো প্রচুর ভিড় লেগেছে দোকানে। সেই জন্যই তো তোমাকে বলেছিলাম, এভাবে যদি বেচা কেনা চলতে থাকে
তাহলে বুড়িমা আর পটল তোমাকে অনেক লাভ করিয়ে দেবে। লাভ লোকসান পরে দেখা যাবে। আমিও যে কোনোদিন কাঁটা ছাড়া ইলিশ মাছ খাইনি রে গণেশ। তুই এখানে থাক, আমিও চাই, না হলে আমার কপালেও কলা জুটবে, বুঝলি?